হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির রন্ধনশালা। আমি মৌমিতা। এই প্রথম আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চলে এলাম। এর আগে বাঙালির রন্ধনশালায় আমার রান্নার ভিডিও তোমরা দেখেছো, আশা করি সেগুলো তোমাদের ভালো লেগেছে। কিন্তু এই প্রথম আমি তোমাদের সঙ্গে সরাসরি বন্ধুত্ব করতে চলে এলাম। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ইলিশেরই একটা ভিন্ন স্বাদের রেসিপি। একটু অন্যরকম রেসিপিটা, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর খুব কম সময় কম উপকরণে বানানো যায়। আর রেসিপিটার নাম কি জানো? রেসিপিটার নাম হলো জিরে বাটা দিয়ে ইলিশের তেল ঝাল। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে চটপট আজকে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। জিরে বাটা দিয়ে ইলিশের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 7 পিসের মতন ইলিশ মাছ নিয়েছি, টুকরো করা আলু আর টুকরো করা বেগুন নিয়েছি। প্রথমে আমি কড়াতে জিরে দিয়ে দেবো। জিরেটা একটু বেশিই দেবো, যেহেতু এটা পুরোটাই জিরে বাটা দিয়ে রান্না হবে। আমি এখানে 4 টেবিল স্পুন মতন জিরে নিয়েছি। এর সাথে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়ে ভালো করে এটা খোলায় ফ্রাই করে নেব। জিরেটা একটু বেশি করেই ফ্রাই করব, যাতে যতক্ষণ না কালারটা একটু লালচে লালচে হয়। দেখতে পাচ্ছ এখানে কালারটা লালচে হয়ে গেছে। এরপরে আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে আমি বেগুন আর আলুটা ভেজে নেব। প্রথমে আমি এখানে বেগুনগুলো একটু ভেজে নেব। মনে রাখবে বেগুনগুলো এখানে খুব ফ্রাই করবে না, মানে ডিপ ফ্রাই করবে না। বেগুনগুলো ডিপ ফ্রাই করলে যখন রান্নাটা করবে তাহলে বেগুনগুলো গলে যাবে আর খাওয়ার সময় বুঝতেই পারবে না, তাই জন্য জাস্ট হালকা একটু ফ্রাই করে নেবে। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে বেগুনগুলো একটু ফ্রাই করে নেবে। এবারে বেগুনগুলো আমি তুলে নেব। এরপরে আমি কড়ার মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব একটা বেশি ফ্রাই করবে না, জাস্ট হালকা একটু ফ্রাই করবে। কালারটা চেঞ্জ হলেই তুলে নেবে। দেখতে পাচ্ছ আলুর কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। এবারে যে জিরেটা আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম কড়ার মধ্যে, সেটা আমি মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে মাছগুলো আমি নিয়ে নেব। এরপরে আলু আর বেগুনগুলো এই মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দেবো মাছের সঙ্গে। এবারে যে জিরেটা আমি মিক্সির মধ্যে পেস্ট করলাম, সেই জিরেটা পুরোটাই মাছের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি ওর মধ্যে 2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিক্সিং বোলের বাটিতে যে একটু জিরেটা লেগেছিল সেটার মধ্যে সামান্য জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে মাছগুলোতে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যাতে সবকটা মাছ আলু বেগুনগুলো মশলাটা মাখানো ভালো হয়। এরপরে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু এটার নাম হচ্ছে ইলিশের জিরে বাটা দিয়ে ইলিশের তেল ঝাল। সবকটা মাছে আর আলু বেগুনে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রায় আমি এখানে 6 থেকে 7টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা খুব ভালো হয় খেতে আর কি। এবারে আমি কড়াতে যেটা আমি মিক্সিং বোলের মধ্যে ইলিশ আর বাকি আলু বেগুন দিয়ে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ জল দিতে হবে বন্ধুরা। মনে রাখবে এর মধ্যে কিন্তু জলের ভাগটা খুবই কম পরিমাণ পড়বে, মানে যেটুকু না হলে নয় সেটুকুনি। এবারে আমি কড়ার ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে এটা হতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে।
আর এটা ভীষণই একটা ইজিয়েস্ট প্রসেস, মানে ভীষণই কম সময় লাগে আর খেতে ভীষণই টেস্টি হয়। আর এটা একটু নতুনত্ব রান্না, তোমরা বাড়িতে একটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। এবার মাঝে মাঝে কড়ার ঢাকনাটা খুলে দেখতে হবে মাছটা পুড়ে যাতে না যায়, কারণ যেহেতু আমি এখানে জলটা খুবই কম ইউজ করেছি, তাই জন্য ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে দেখব যে পুড়ে যাতে না যায় আর কি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তৈরি হয়ে গেছে জিরে বাটা দিয়ে ইলিশের তেল ঝাল। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আজকের রান্নাটা প্লিজ লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আজকের মতন আসি, টাটা।